আচ্ছা, এবার আমরা করব কোলিশন থিওরি। খুব একটা বেশি টাইম লাগবে না, তার কারণটা হলো অনেকটাই আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো কেমিক্যাল রিয়াকশন কেন হয়? হুম, স্টেবিলিটি অ্যাটেন্ড করার জন্য। কারেক্ট, স্টেবিলিটি অ্যাটেন্ড করার জন্য। কেমিক্যাল রিয়াকশন কিভাবে হয়? কেমিক্যাল রিয়াকশন হয় কোলিশন হয়ে বিটুইন 2-3 মলিকিউলস, রাইট? হ্যাঁ স্যার। এবার কোলিশন পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, এই জিনিসটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি, অ্যান্ড উই ক্যান কল দিস কোলিশন ফ্রিকোয়েন্সি। ওকে, পরে লিখবে, আগে আগে বুঝে নাও স্লাইডটা, তারপর আমি স্লাইড লেখার টাইম দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার কোলিশন দু রকমের হয়। একটা হলো এফেক্টিভ কোলিশন, এটা যেটা, ঠিক আছে, আর একটা হলো ইনএফেক্টিভ কোলিশন। তো এফেক্টিভ কোলিশন কি করে? কেমিক্যাল চেঞ্জ আনে, ঠিক আছে, মানে কেমিক্যাল রিয়াকশনটাকে কমপ্লিট করায়। কে করায়? এফেক্টিভ কোলিশন। ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জটাকে কমপ্লিট করায়। বুঝেছো? তাহলে ইনএফেক্টিভ কোলিশন কি, যেটা তোমাদের আগে দেখিয়েছি। ধরো এটা যদি এখান থেকে অ্যাপ্রোচ করে তাহলে রিয়াকশন হবে, কিন্তু এখান থেকে অ্যাপ্রোচ করলে রিয়াকশন হবে না। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এবার একটা কোলিশন এফেক্টিভ হবে কি হবে না, দ্যাট ডিপেন্ডস অন টু ব্যারিয়ার্স। একটা হলো এনার্জি ব্যারিয়ার, যেটা আমরা কিছুক্ষণ বাদে পড়বো, আর একটা হলো ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ওরিয়েন্টেশন ব্যারিয়ার হলো এটা, কিভাবে মলিকিউলগুলো ওরিয়েন্টেড আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার তোমরা স্লাইডটা লিখে নিতে পারো, লিখে নিয়ে বলবে, তারপর আমি এগোবো। স্যার এনার্জি ব্যারিয়ারটা কিরকম একটু বলবো একবার? এনার্জি ব্যারিয়ারটাতে যাবো। অ্যাকচুয়ালি এনার্জি ব্যারিয়ার তুমি করে ফেলেছো। তুমি যে কিছুক্ষণ আগে অর্গানিক কেমিস্ট্রি করলে, সেখানে আমি দেখাইনি এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে রিঅ্যাকট্যান্টকে, ট্রানজিশন স্টেটে পৌঁছচ্ছে, তবে গিয়েই হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট তৈরি হ্যাঁ। হবে। ওটাই তো এনার্জি ব্যারিয়ার, অ্যাক্টিভেশন এনার্জিটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার বলছি কলিশনের দুপাশে দুটো, একদিকে কলিশন, একদিকে ব্যারিয়ারের দুপাশে দুটো, একদিকে কলিশন একদিকে এফেক্টিভ লিখেছে, ওইটা কেন লিখেছো স্যার? কোলিশনটা ব্যারিয়ার ক্রস করে এফেক্টিভ হবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। কভার হয়েছে? এগোবো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এগোচ্ছি কিন্তু। হ্যাঁ স্যার। এবার আমরা পড়বো এনার্জি ব্যারিয়ার। ঠিক আছে, তো হোয়াট ইজ এনার্জি ব্যারিয়ার আগে বুঝে নাও, তারপর লিখে নেবে। মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি which colliding molecules must possess so as to make chemical reaction to occur। দেখো, যে কোনো মলিকিউলের রিয়াকশন করার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার হয়। সেই এনার্জিটাকে আমরা বলি থ্রেশহোল্ড এনার্জি। ঠিক আছে, যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটা লাগবে। মোস্ট মলিকিউল ডাজ নট হ্যাভ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু থ্রেশহোল্ড এনার্জি। তার মানে বেশিরভাগ মলিকিউলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যেটা, সেটা থ্রেশহোল্ড এনার্জি অবধি ক্রস করতে পারে না, তাই জন্য তারা রিয়াকশন করে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে তাকে রিয়াকশন করাতে হবে। কি করে? বাইরে থেকে এনার্জি ঠুসে দিয়ে।
minimum amount of energy required by the reactant molecules to participate in the reaction, মানে reactant molecule এর কিছু এনার্জি আছে, তার উপরে বাইরে থেকে যে এনার্জিটা লাগবে সেই এনার্জিটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কি, ইএ দিয়ে ডিনোট করা হয়, থ্রেশহোল্ড এনার্জি মাইনাস অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। এর আগেও এই ডায়াগ্রামটা এঁকেছি, বেশিরভাগ মলিকিউল এইখানে আছে, আর থ্রেশহোল্ড এনার্জিটা কোনটা, এইটা, মানে এটাকে ক্রস করতে হবে, এর ডান দিকে যেতে হবে, তবে রিয়াকশন হবে। তাহলে খুব কম ফ্র্যাকশন দেখতে পাচ্ছ এটাকে ক্রস করছে, বেশিরভাগ ফ্র্যাকশন কিন্তু বাদিকে আছে। তো খুব কম ফ্র্যাকশন যেহেতু ক্রস করে সেহেতু একটা একটা প্রবলেম। তো সেই জন্য আমাদের অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে এই মলিকিউলগুলোকে এই দিকে ঠেলে দিতে হয়, সো দ্যাট বেশি ফ্র্যাকশন রিয়াকশন করে। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এটা টুকে নাও, হয়ে গেলে বলুন। স্যার হয়ে গেছে। একটু দাঁড়াও। দাঁড়া, ঠিক মুছবে আছে না। ঠিক আছে ঠিক আছে, মুছবো তো আমি এমনিও না, ম্যাক্সিমাম পরে না না, দেখে মুছবো নেবো। না। করে নে তবে বলো। কাল দেবাশিস স্যার পরীক্ষা নেবে, কিসের? ওই রিলেশন ফাংশন। তো তোদের তো আছে তো পরীক্ষা, রিলেশন ফাংশন। হ্যাঁ, আবার বুধবারও নেবে ইউনিভার্সিটি, ওটা বলছে। ফিজিক্স খাতাটা এখনো চেক হয়নি, করতে হবে বসে বসে। কেমন হয়েছে ফিজিক্স পরীক্ষা? একটা দুটো ছেড়ে দিয়েছি, বলো। টাইমের মধ্যে হয়নি, ওই ডেরিভেশন একটা। মোটামুটি এসএলআর ওরা বেস্ট কোশ্চেন ছিল। শারদ হাইস্ট হবে। দেখ শরৎ তোকে পাত্তাও দিল না তোর কথা। আরে পাগলকে স্যার কে পাত্তা দেয়? স্যার অফলাইন খুলবে তো ভালো করে পাত্তা দেবে। হুম।
তোকেও দেবে তখন, বল। না, আমাকে কেন দিতে হবে? আমি তো কিছু বলিনি স্যার, বোবার কোনো শত্রু নেই। ও হেবি দেয়। আচ্ছা হয়েছে, এবার পাল্টাবো নাকি এখনো কারো বাকি আছে? না, দাঁড়াও। হয়ে গেছে স্যার। ওই দেখো এখনো হয়নি বলে দাঁড়াও, মানে মাঝখানে বোবা হয়ে বসেছিল, কিচ্ছু করছিল না। স্যার আমি তো অনেক বড় ব্ল্যান্ডার করে ফেলেছিলাম ফিজিক্স এক্সামে। কি? আর তো 1/4 এপসাইলন জিরোর ভ্যালুটা আমি সব জায়গায় 8.85 লিখে গেছি। ওহো, এপসাইলন জিরোর ভ্যালুটা দিয়ে দিয়েছিস। হ্যাঁ, 8.8 মাইনাস হ্যাঁ। 12 করে দু তিনটা অঙ্ক ভাবেই করে দিচ্ছি। রাত্রেবেলা আমি যখন অঙ্ক করছিলাম হুম। তখন হঠাৎ করে দেখছি আনসার মিলছে না। হুম। তারপর কোথায় ভুল হচ্ছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ওখানে আবার 8.85 লিখেছি। হুম। আর সকালের খাতাটা খুলে দেখি কেউ সেম কেস করেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, collision between high energy molecules overcomes the force of repulsion by formation of unstable cluster, যেটাকে তুমি ওই ট্রানজিশন স্টেট অথবা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলো। বুঝতে পেরেছো এই লাইনটা? আগে বলো বুঝতে পেরেছো কিনা এই লাইনটা? এই লাইনটা বুঝতে পেরেছো? হাই এনার্জি মলিকিউলস, এনার্জি বাড়িয়ে দিলাম মলিকিউলসের, তারা সঙ্গে সঙ্গে কি করলো, দুটো মলিকিউলের মধ্যে যে ফোর্স অফ রিপালশন আছে সেটাকে ওভারকাম করে দিয়েছে, কারণ প্রচুর এনার্জি আছে, ওভারকাম করে দিয়ে ধাক্কাধাক্কি খেলো, ধাক্কাধাক্কি খেলে একটা ক্লাস্টার তৈরি হলো, আনস্টেবল ক্লাস্টার, দ্যাট ইজ ট্রানজিশন স্টেট অথবা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। লাইফ স্প্যান অফ দিস ইজ টু লো, এক্স্যাক্টলি সেম জিনিস বলেছিলাম আগের বার, দেখো, তাই তো? হ্যাঁ। একদম সেম জিনিস, আলাদা কিচ্ছু না। তারপরে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কি হয়, ব্রেকস ডাউন ইনটু নিউ সাবস্টেন্সেস। ঠিক আছে, বুঝেছো? কারো কোনো সমস্যা আছে বলো? কেউ কিছু বলছে না, ঠিক আছে। এনার্জি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেট, এখানে কিন্তু আমি ডেল জি দিইনি, ঠিক আছে, নর্মাল এনার্জি দিয়েছি। তাহলে রিয়াকশন হচ্ছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে, হওয়ার পরে প্রোডাক্ট। এখানে এই যে এনার্জি ব্যারিয়ারটা, এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। আর এখানে যেহেতু রিয়াক্ট্যান্টের এনার্জি প্রোডাক্টের এনার্জির থেকে বেশি, তার মানে এটা এক্সোথার্মিক রিয়াকশন। আর এখানে ঠিক উল্টোটা, তাই জন্য এটা এন্ডোথার্মিক। এবার বলো কারো কোনো ডাউট আছে কিনা? তিতিশা, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। এবার লিখে নাও এটা। অ্যাকচুয়ালি এটা প্রবলেম হবে না, কারণ কি এটা আমরা অলরেডি অর্গানিকে কভার করে ফেলেছি, এই জন্য এটা সুবিধা হচ্ছে আমাদের অনেক। হয়ে গেলে বলবে।
হয়নি এখনো? হয়ে গেছে স্যার। এবার আমরা পড়বো ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ঠিক আছে, দেখো রেট অফ রিয়াকশন যেরকম তোমার এনার্জি ব্যারিয়ারের উপর ডিপেন্ড করে, তার সাথে ওরিয়েন্টেশন ব্যারিয়ারের উপর ডিপেন্ড করে। তো এটা বেসিক্যালি ইটস এ ফাংশন অফ ওরিয়েন্টেশন ব্যারিয়ার এবং এনার্জি ব্যারিয়ার। তো বেসিক্যালি Yes. কি হলো, কোলিশন ফ্রিকোয়েন্সি ইনটু ফ্র্যাকশন উইথ রিকোয়ার্ড এনার্জি। ঠিক আছে, যতগুলো কোলিশন হচ্ছে, ঠিক আছে, তার সাথে ফ্র্যাকশন উইথ রিকোয়ার্ড এনার্জি অ্যান্ড রিকোয়ার্ড রিলেটিভ ওরিয়েন্টেশন। বুঝতে পেরেছো? দেখো এটা বুঝেছো কিনা বলো আগে। কতগুলো অ্যাকচুয়ালি এফেক্টিভ কোলিশন করবে, টোটাল কোলিশন ফ্রিকোয়েন্সি ইনটু the fraction of molecules which has required energy and they have required relative orientation. বোঝা গেছে? রিলেটিভ ওরিয়েন্ট আচ্ছা, Relative হ্যাঁ orientation, ওটাই রিলেটিভ ওরিয়েন্টেশন মানেটা কি? relative orientation মানে এরকম, এই যে এটা যদি এরকম থাকে তবেই তো রিয়াকশনটা হবে, তাই তো? হ্যাঁ স্যার। যদি হ্যাঁ। এরকম থাকে তাহলে কি রিয়াকশন হবে? এটাই রিলেটিভ ওরিয়েন্টেশন। কারেক্ট রিলেটিভ ওরিয়েন্টেশন হলেই তো মানে এফেক্টিভ কোলিশন হবে, নাহলে তো ইনএফেক্টিভ হয়ে যাবে। বুঝেছো? তার মানে সেই ফ্র্যাকশন অফ মলিকিউলস যার রিকোয়ার্ড এনার্জি থাকবে এক নম্বর, এবং রিকোয়ার্ড রিলেটিভ ওরিয়েন্টেশন থাকবে, তারাই একমাত্র ঠিকঠাক কোলিশন করবে, আর সেটার উপরেই রেটটা ডিপেন্ড করবে। এবার বলো ক্লিয়ার কিনা? স্যার অঙ্কন বল। অঙ্কন কি বলছে দেখছি। বলছি, ধর 5টা টোটাল কোলিশন হচ্ছে, টোটাল কোলিশন 5 টোটাল কোলিশন, ঠিক আছে। আর এই একটা রিয়াকশন আছে, ধর A প্লাস বি গিভস সি, তো এ আর বি এর 5টা কোলিশন হচ্ছে, ঠিক আছে। এবার এখানে এনার্জি ব্যারিয়ার হলো ধরে নে 3 জুল, ঠিক আছে, 3 জুল করে থাকতে হবে। আর ওরিয়েন্টেশন ব্যারিয়ার তো কোনো নাম্বার হয় না, সেটা পরে দেখছি। তো এবার ধরে নে 1/5 অফ মলিকিউলস তোর 3 জুল আছে, ঠিক আছে। 1/5 অফ মলিকিউলস 3 জুল আছে। 1/5 বলবো, 1/5 বলা উচিত হবে না, এটাকে বলে দাও 3/5 অফ দ্য মলিকিউল, ঠিক আছে, 3 জুল হবে। তাহলে এনার্জি ব্যারিয়ারটা ক্রস করছে। আর তার সাথে এটাও বলেছে এই 3/5 এর মধ্যে একটাই কোলিশন এমন আছে যেটার রিলেটিভ ওরিয়েন্টেশনটা কারেক্ট। কি করে, তার মানে কি, মানে এর মধ্যে একটাই কোলিশন এরকম, বাকি সবকটা এরকম। তাহলে টোটাল নাম্বার অফ কোলিশন আমি কি করে বার করবো? প্রথমে বার করবো 5 ইন্টু 3/5, ঠিক তো? তাহলে এগুলো হলো এনার্জি ব্যারিয়ার ক্রস করছে, তার মানে 3টে মলিকিউল হলো। আর তারপরে ওরিয়েন্টেশন ব্যারিয়ার, ওরিয়েন্টেশন ব্যারিয়ার কি হবে? ওরিয়েন্টেশন ব্যারিয়ারটাতে মাত্র একটা কোলিশনকে ধরতে হবে, মাত্র একটা। তার মানে কি, একটা মানে টোটাল নাম্বার অফ মলিকিউলস এর মধ্যে একটা মানে 1/5, তাই তো? কি অঙ্কন, বুঝতে পেরেছিস? তাহলে এখানে আবার 1/5 ওই ব্যারিয়ারটাকে ক্রস করবে। আচ্ছা একটাই বলে দিয়েছি না, এটা ধরে না 1/5, ঠিক আছে, তাহলে বেটার হবে। তাহলে এখানে 3 ইন্টু 1/5 হবে, তাহলে 3/5 হচ্ছে। যতগুলো মলিকিউল আছে তার মধ্যে যদি 3/5 অফ দ্য মলিকিউল এনার্জি ব্যারিয়ার ক্রস করে,
এবং আবারও বলছি এই 1/5টা কিন্তু সাবসেট অফ 3/5, বুঝতে পেরেছো? নাহলে রিলেটিভ ওরিয়েন্টেশন আছে কিন্তু এনার্জি নেই, তাহলে কিন্তু এই 1/5 কোনো ইয়ে নেই। তাহলে এই 1/5 যেটা রয়েছে দ্যাট উইল বি মাল্টিপ্লাইড উইথ দিস। এবার ক্লিয়ার কিনা বল? বুঝতে পেরেছিস অঙ্কন? হ্যালো অঙ্কন, না বুঝতে পারলে বল, কোনো চিন্তা নেই। আর কারো কোনো বুঝতে পারলে অসুবিধা থাকলে বলো, এটা আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাকি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে দুটোকেই ক্রস করতে হবে, ওরিয়েন্টেশন ব্যারিয়ার এবং এনার্জি ব্যারিয়ার, সোজা কথা। এরকমও তো হতে পারে 10টা স্যার কলিশন। ওই 5 × 3/5 কি একটু বলবে? আমি দেখিয়ে দিচ্ছি, দেখ 10টা কলিশন হচ্ছে টোটাল, তার মধ্যে 3/5 কলিশন হচ্ছে উইথ গুড এনার্জি, ঠিক আছে? তার মানে 3/5 মানে কটা হলো? 6টা কলিশন, তাই তো? 6টা কলিশন হ্যাঁ এনার্জি ব্যারিয়ার ক্রস করেছে। এবার বললো এই 6টা কলিশনের মধ্যে আবার 2/3 কলিশন, এই 6টার মধ্যে, বাকি 4টের মধ্যে নয় কিন্তু, 2/3 কলিশন ওরিয়েন্টেশন ব্যারিয়ার ক্রস করছে। তাহলে গুণ করবি তো নাকি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 4টে কলিশন পড়ে থাকলো না? 4টে কোয়েশ্চেন। তাহলে 4টে এফেক্টিভ কলিশন হয়েছে, এটাই আমি করছি, আর কিছু নেই। ঠিক আছে? ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, এগোচ্ছি। সবার লেখা হয়ে গেছে তো এটা? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার আমরা যেটা করতে চলেছি সেটা হলো বাইমলিকুলার রিয়াকশন। তো এটা জাস্ট একটা অ্যানালিসিস। তো দেখো, রেট অফ দ্য রিয়াকশন বাইমলিকুলারের ক্ষেত্রে নাম্বার অফ কলিশন বিটুইন টু মলিকিউলস এ অ্যান্ড বি ইন্টু e⁻−EA/RT। এটা আরেনিয়াস টাইপ ইকুয়েশন, ঠিক আছে? আর কিছু না, আরেনিয়াস ইকুয়েশন আছে না, আরেনিয়াস ইকুয়েশন, আর কিছু না। তো তোমরা এটাও জানো যে যদি এন যদি কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট হয়, তাহলে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন বাইমলিকুলারকে যদি সেকেন্ড অর্ডার ধরে নিই, তাহলে এরকম লেখা যায় dx/dt = kn²। বলো। হ্যাঁ স্যার। লেখা যায়। তাহলে হ্যাঁ স্যার। এটাও dx/dt, এটাও dx/dt, দুটোকে ইকুয়েট করে দেওয়া যায়। হ্যাঁ করা যায় তো? তাহলে k = ZAB/n² e⁻EA/RT আসে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটার সাথে এই এই পুরোটাকে আমি একটা জেড ড্যাশ লিখেছি, ঠিক আছে? ZAB/n² আমি জেড ড্যাশ লিখেছি, লিখতে পারি, কোনো চাপ নেই তো? হ্যাঁ এবার তো। এই রিয়াকশনটা যদি দেখো, শুধু যদি এই রিয়াকশনটা দেখো, ইট ইজ কোয়াইট অ্যানালগাস টু এই রিয়াকশনটা না, আরহেনিয়াস ইকুয়েশন, যেটা তোমরা পড়েছিলে গত গত বছর, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো তার সাথে আমরা যখন প্র্যাকটিক্যালি যখন মেজারমেন্ট করে দেখা হয়, তখন দেখা যায় যে এক্স্যাক্টলি ম্যাচ করছে না। কেন কি? আমাদের আরেকটা ফ্যাক্টর টেক কেয়ার করতে হবে, দ্যাট ইজ স্টেরিক ফ্যাক্টর, তাই না? স্টেরিওকেমিক্যাল অ্যাসপেক্টও তো আছে, শুধুমাত্র রিয়াকশন করবে, কলিশন হবে, এনার্জি ব্যারিয়ার ক্রস হবে, সেটা দেখলে তো শুধু হবে না। কি স্টেরিওকেমিক্যাল অ্যাসপেক্ট নেই? এখানে একজন বাবু আছে, বাবুর দিকে দুদিকে দুটো বড় বড় সিকিউরিটি গার্ড, তুই চট করে অ্যাটাক করতে পারবি? না। তাহলে সেই স্টেরিওকেমিক্যাল ফ্যাক্টরের জন্য এখানে একটা পি নেওয়া হয়, যেটা স্টেরিক ফ্যাক্টর, মানে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। এবং এই পি এর ভ্যালুটা জেনারেলি দেখা গেছে 1 থেকে 10⁻⁹ এর মধ্যে ভ্যারি করে, ঠিক আছে? আর বাকিগুলো এখানে লিখে দেওয়া আছে, তোমার ZAB-টা কি হয় ডিটেলড, ঠিক আছে? তো বাকিটা বলো, এখানে যদি আর কোনো ডাউট থাকে বলতে পারো। স্যার। বলো। স্যার বলছি ডিটা কি একটু বলবেন, এই ZAB এখানে হ্যাঁ, ডি হলো লেখা আছে। মিন কলিশন ডায়ামিটার, মানে যখন একটা কলিশন হচ্ছে দুটো মলিকিউলের মধ্যে, তাহলে তখন একটা ডায়ামিটার তৈরি হচ্ছে এটা। তো দিস ডায়ামিটার ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ ওয়ান মলিকিউল আর এ অ্যান্ড রেডিয়াস অফ আদার মলিকিউল আর, ঠিক আছে? আর এম এ আচ্ছা, এম বি হচ্ছে হলো মোলার মাস অফ দ্য মলিকিউল। ঠিক আছে।
স্যার ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, ওখানে এক জায়গায় স্মল এক জায়গায় ক্যাপিটাল লিখেছে, ওইটা ওটা সবই স্মল হবে তো? কোনটা? মানে জেড এ বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, হুম, আর ওপরটা যখন লিখেছে তখন তো ই এ বাই আর টি একটা স্মল লিখেছো একটা ক্যাপিটাল লিখেছো মানে কোথায় লিখেছি? সব কটাই তো ক্যাপিটালি লেখা, কোথায় স্মল আছে? কে ইকুয়াল টু জেড এ বি বাই এন স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, ওখানে এটা স্মল তো স্যার? হুম, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওগুলো সবই স্মল হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। সবার হয়ে গেছে, এগোবো? হ্যাঁ স্যার। তোরা বলিস না কেন বাবা? আমি তোদের জন্য বসে আছি আর তোরা এদিকে বলছিস। আচ্ছা, এবার কোলিশন থিওরি কেন ফেল করেছিল? দেখো, যখন কোনো চেন রিয়াকশন হয়, যেমনি মিথেনের ক্লোরিনেশন এরকম টাইপের যখন চেন রিয়াকশন হয়, তখন দেখা গেছে কোলিশন থিওরি দিয়ে আমি যে রেটটা ক্যালকুলেট করেছি তার থেকে অ্যাকচুয়াল রিয়াকশনটা অনেক ফাস্টার হচ্ছে। ঠিক আছে? তো এই সব ক্ষেত্রে কোলিশন থিওরি কাজ করেনি। তারপরে যখন কমপ্লিকেটেড কোনো রিয়াকশন হয়েছে, তখন নর্মাল রিয়াকশন মানে ইউনিমলিকুলার বাইমলিকুলার ইট ইজ ওকে, বাট যখন তিনটে চারটে মলিকুল একসাথে রিয়াকশন করছে তখনও কোলিশন থিওরি কাজ করেনি। তাছাড়া রিভার্সিবল রিয়াকশনেও কোলিশন থিওরি ডিড নট ওয়ার্ক। তো এইগুলোর জন্য কোলিশন থিওরি ফেল করে। ঠিক আছে? তো এটা তোমাদের অ্যাজ এ থিওরিটিক্যাল পার্ট তোমাদের পড়তে হবে যে হোয়াট আর দ্য কজেস অফ ফেলিয়ার অফ কোলিশন থিওরি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কামিং টু দ্য আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন এটা কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। বেসিক্যালি কোথা থেকে এসছে সেটাও বুঝতে পেরে গেছো, এখান থেকে এসছে। ঠিক আছে? এবার দেখো, এই এটা কিন্তু ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, ইট ইজ নট কোলিশন ফ্রিকোয়েন্সি, মাথায় রেখো, দিস এ ইজ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এবার দুদিকে লন নিতে পারো, এটা হ্যাঁ দুদিকে লন নাও, তারপরে টি ইজ ইকাল টু টি ওয়ান করো, টি ইজ ইকাল টু টি টু করো, সেই সময়তে কে ইজ ইকাল টু কে ওয়ান, কে ইজ ইকাল টু কে টু করো। ঠিক আছে? এটা করে দেখো এই ইকুয়েশনটা আসছে কিনা। এটা তোমাদের আগেও বোধহয় একবার করিয়েছি আমি, আমার মনে নেই, বাট আই গেস করিয়েছি। P2/P1 এরকম। পি টু বাই পি ওয়ান না, কে টু বাই কে ওয়ানই করিয়েছি বাবা। মোস্ট প্রবাবলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ম্যাটেরিয়ালে আছে, ডব্লিউবিজেইতে কোশ্চেনটা এসেছিল। এই স্লোপ দেখে বলা যে তোমার সেই সময় একটা ডেলেই ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার করেছি। এন্ডোথার্মিক না এক্সোথার্মিক, শুভজিৎ ভুলে গেছে সে, পুরোনো সেই দিনের কথা। আর এখানে দেখো ফ্র্যাকশন অফ মলিকিউল, আচ্ছা এটা করে নাও বলছি, তাহলে আগে এইটুকু করে নাও, তারপরে এটা পরে বলছি। কেমিক্যাল কাইনেটিক্সের সব থেকে বড় সুবিধা হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা যে ঠিকঠাক করা থাকে, কেমিক্যাল কাইনেটিক্সে খুব একটা এক্সট্রা জিনিস পড়তে হয় না। আচ্ছা, কাইনেটিক্সের থিওরি পড়বে না, ঠিক আছে, খুব একটা বেশি। প্রথম দিকে পড়বে, তারপর আর পড়ার দরকার নেই। ফার্স্ট অর্ডার যেখান থেকে শুরু হয়ে যাচ্ছে না,
তারপরে থিওরি পড়ার দরকার নেই, শুধু কোশ্চেন করবে। ঠিক আছে। অনেক অনেক স্যার দেখবে কমপ্লিকেটেড থিওরি আছে ওখানে, মানে একই অঙ্ক 25 ভাবে করার মতো একটা মেথড দিয়ে রেখেছে। কোনো দরকার নেই, একভাবেই করবে। কি সব ইনিশিয়াল রেট মেথড, ভলিউম মেথড, এই মেথড, অত কি দরকার আছে? আমি ফার্স্ট অর্ডার রিয়াকশন করবো, ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশনে ফেলবো, ডাইরেক্ট বেরোবো। ঠিক আছে, ওকে, এটা করে ফেলো চটপট। লন নাও, লন নিয়ে তারপরে ওটাকে লক করে ফেলো। এত অব্দি তো আমি করেই দিয়েছি লগ অব্দি। তারপরে শুধু K1 K2 আর T1 T2 বসাবে, ব্যাস। হয়ে গেছে, বেরিয়েছে। এই ফিগারটা বেরিয়েছে, দেখো উপরেরটা। লগ K2/K1 EA/2.303 R 1/T1 - 1/T2। স্যার আগের পেজটা একবার নিয়ে যাবে? স্যার ওখানে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কে T+10 দেওয়া ওখানটা? হুম, টেম্পারেচার কোএফিসিয়েন্ট যেখানটা লেখা আছে মিউ ইকুয়াল টু, ওটা কি লেখা আমি ঠিক বুঝতে পারছি না। ওটা করাবো, করাইনি এখন। আচ্ছা আচ্ছা। সেটা নেক্সট পেজে যাবে। নেক্সট পেজ তো তুই করবি, তুই করে বল কি এসছে, এ কি। তো মানে গ্রাফটা মানে কিসের ভার্সেস কিসের ড্র করবো সেটা একটু। গ্রাফ কি আমি চেয়েছি এখন? ও আচ্ছা, তারপর তোমার এটা ঠিক আছে। আগে তোমার ওটা এসছে কিনা দেখো, এসছে? হ্যাঁ ইকুয়েশনটা এসছে। ইকুয়েশনটা এসছে তো, ব্যাস। এবার দেখো, অত কি থাক, পরে দেখছি ইকুয়েশনটা নিয়ে, ঠিক আছে। এবার দেখো, এটা আগে বুঝিয়ে দিই তোমাদের। এখানে এটা কিছুক্ষণ আগেও ড্র করেছিলাম। এটা হলো থ্রেশহোল্ড এনার্জি, ঠিক আছে। থ্রেশহোল্ড এনার্জি খুব কম মলিকিউলই ক্রস করছে T1 টেম্পারেচারে, তারপর আমি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, তখন অনেকগুলো মলিকিউল ক্রস করছে, বুঝতে পেরেছো? তাহলে বেশি বেশি রিয়াকশন হবে, হবে তো, যখন টেম্পারেচার বাড়িয়ে দেবে। হ্যাঁ স্যার। এবার দেখো, যে কোনো রিয়াকশানে যদি টেম্পারেচার 10 ডিগ্রি বাড়াও, তাহলে যতটা তোমার রিয়াকশন রেট কনস্ট্যান্ট বাড়ে, ঠিক আছে, সেই রেশিওটাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে, যেটা মিউ দিয়ে ডিনোট করেছে। এবার বলো এটা বুঝতে পারছো কিনা।
হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার তো? সবার কাছে ক্লিয়ার তো এটা? হ্যাঁ স্যার। ওকে, এবার আসছি, দেখো এই ইকুয়েশনটা হলো তোমার গ্রাফ আকার মেন ইকুয়েশন এটা, ঠিক আছে? পরেরটা তো ভ্যালু বসিয়ে দিচ্ছ, আর গ্রাফ কি করে হবে? এইটা হলো মেন ইকুয়েশন গ্রাফ আকার, এটা মাথায় রাখো, ঠিক আছে? এবার যদি লগ কে ভার্সেস ওয়ান বাই টি করো, এই যে ইকুয়েশনটা এখানেও লেখা আছে, লগ কে ভার্সেস ওয়ান বাই টি, তাহলে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে হলো হোয়াট ইজ দ্য ইন্টারসেপ্ট, মানে এখানে কত হবে? লগে। হুম, লগ এ, ঠিক আছে? আর স্লোপটা কি হবে? মাইনাস ইএ বাই 2.303 আর। হ্যাঁ তো এটাই এখানে করা আছে এই গ্রাফটা, সবাই বুঝতে পেরেছো গ্রাফটা কি করে ড্র করা হলো তাহলে? এবং এই হ্যাঁ গ্রাফটাই স্যার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই গ্রাফটা কোশ্চেন আসে এই গ্রাফটা থেকে। তাছাড়াও আরো তিনটে গ্রাফ আমি এঁকে দিয়েছি, একটা হলো লগ এ বাই আর ভার্সেস ওয়ান বাই টি, ঠিক আছে? এটাও তুমি করে দেখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? লগ এ বাই আর, লগ কে নয় কিন্তু, ঠিক আছে? যখন কে কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? লগ এ বাই আর ভার্সেস ওয়ান বাই টি যখন কে কনস্ট্যান্ট তখন কি হবে, ঠিক আছে? সেটা তুমি করে দেখতে পারো। আর এটা হলো লগ এ বাই আর ভার্সেস টি, শুধু টি, ঠিক আছে? এটা ওয়ান বাই টি, এটা টি। আর এটা হলো কে ভার্সেস টি, শুধু কে ভার্সেস টি। তো কে ভার্সেস টি হলে কি লগারিদমিক হয়ে যাবে না বিষয়টা? লগ কে তো নিসনি, তাহলে কি হ্যাঁ স্ট্রেট লাইন থাকবে? তখন এরকম হয়ে যাবে, ঠিক আছে? এগুলো দেখ, এগুলো তো বেসিক্যালি তোরা আমার থেকে বেটার জানবি, তাই তো? হ্যাঁ, লগারিদমিক কার্ভ, এক্সপোনেনশিয়াল কার্ভ, এগুলো তোরা করেছিস না? হ্যাঁ তো সেইগুলো ইউজ করে এটা হয়ে যাবে আবার কি, ঠিক আছে? তো এই তিনটে কার্ভ ড্র করে নাও, এবং পারলে বুঝেও নাও, না বুঝে ড্র করো না। স্যার লাস্টের দুটো কার্ভের ব্যাপারটা একবার বলবে? হুম, লাস্টের দুটো কার্ভগুলো একবার বলবে, ওই জায়গাটা ঠিক বুঝতে পারিনি। লাস্টের দুটো কার্ভ কোন দুটো? এই দুটো? ওই লগ এ বাই আর, হ্যাঁ। হ্যাঁ, তো লগ এ বাই আর, লগ এ বাই আর না, এটা লগ এ বাই আর, ঠিক আছে? পুরোটা বাই, এটা তোকে করতে হবে, তুই এই ইকুয়েশনটা ওইভাবে বানা, ওয়ান বাই টি দিয়ে লগ এ বাই আর দিয়ে বানা ইকুয়েশনটা। লগ এ বাই আরটাকে ওয়াই অ্যাক্সিস মানে বাদিকে রাখ, আর বাকি সব ডান দিকে নিয়ে যা। দেখ স্লোপটা পজিটিভ আসবে। স্যার লগ এ বাই আর করলে একটা এক্স ইন্টারসেপ্ট থাকবে না? হ্যাঁ বলো। লগ এ বাই আর এর গ্রাফ ড্র করলে তো এটা এক্স ইন্টারসেপ্ট থাকবে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এটা এখানে কেন আসছে না? কাজটা তো এটাই, দাঁড়া দেখি। হ্যাঁ, লগ যদি এ বাই আর করে, লগ যদি আমি এ বাই আর করি, কোথাও কি গন্ডগোল হলো? এরকম করি তাহলে কি হবে? এখানে তো লগ আর নেই। হুম, এটা ঠিকই বলেছে, লগ এ বাই আর করলে একটা এক্স ইন্টারসেপ্ট থাকবে, তাহলে এখান থেকে হবে, ঠিক আছে? এবার ঠিক আছে। হ্যাঁ হুম, কারেক্ট, ভেরি গুড।
হয়ে গেছে সবকটা? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো তোমরা কি এটা বলতে পারো এটা জাস্ট একটা লাস্ট ইয়ারে পড়িয়েছিলাম ওদের, যে টেম্পারেচার বাড়লে এটা কমে তো, কমে তো, তাহলে এটা বাড়ে তো, হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। তাহলে এটাও বাড়ে, হ্যাঁ বাড়ে। এটা বাড়লে এটাও বাড়বে তো। হ্যাঁ তো আরএনএস ইকুয়েশন থেকে আমি বলতে পারি টেম্পারেচার বাড়লে কে বাড়বে, বাস। ঠিক আছে, এটা লিখে নিতে পারো, এটা একদম ইজি, কিছু নেই এটা। ঠিক আছে, এর পরের পার্ট অফ কাইনেটিক্স আমরা পরের দিন করবো। একটু দাঁড়াও। না না